শুভ সকাল। আজকে 8ই মে, এখন বাজে সকাল প্রায় 10টা। আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম প্রবৃদ্ধ এক্সপ্লোরার পক্ষ থেকে সুস্বাগত জানাচ্ছি। আজকে আমরা এসেছি 12 মন্দিরের ঘাট। খুব প্রসিদ্ধ এই ঘাটের ব্যাপারে নিশ্চয়ই আপনারা সকলে কম বেশি অবগত। না, আজকে কোনো পারলৌকিক কাজ বা অন্য কোনো কাজে এখানে আসা হয়নি। এসেছি শুধুমাত্র এই ঘাটের অপরূপ সৌন্দর্য এবং তার ইতিহাস আপনাদের দেখাবো এবং শোনাবো বলে। আপনারা সাথে থাকুন। এই 12 মন্দিরের ঘাটটি উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার অধীনস্থ পানিহাটির সুকচরে রাজা হরিশ্চন্দ্র দত্ত রোডে অবস্থিত। এটি প্রায় 200 বছর আগে 1213 বাংলা যুগে শ্রী নবীনচন্দ্র দত্ত নির্মাণ করেছিলেন। এই নবীনচন্দ্র দত্ত তার পিতা হরিশ্চন্দ্র দত্তের স্মরণে 12টি সংলগ্ন শিব মন্দির সহ ঘাটটি নির্মাণ করেছিলেন। এই ঘাটের সাথে সম্পর্কিত ইতিহাস অনুসারে কলকাতায় গঙ্গায় শ্রী হরিশ্চন্দ্র দত্তের তর্পণ অনুষ্ঠান পর্যবেক্ষণের সময় তিনি একজন গর্ভবতী মহিলাকে জল ভর্তি কলসি বহন করার সময় ঘাটের সিঁড়িতে পড়ে যেতে দেখেন। এই ঘটনার পরপরই গর্ভপাতের কারণে সেখানে তার মৃত্যু হয় এবং এই মৃত্যু ডাক্তার হরিশ্চন্দ্র দত্তকে খুব দুঃখ দিয়েছিলেন। এরপর তিনি এমন একটি ঘাট তৈরি করার সিদ্ধান্ত নেন যাতে যে কোনো গর্ভবতী মহিলা সহজেই এই ঘাটে যেতে পারেন। এইভাবে তার নির্দেশে ঘাটটি তৈরি করা হয়। নবীনচন্দ্র দত্ত হরিশ্চন্দ্র দত্ত ঘাটের কাছে 12টি সংলগ্ন শিব মন্দিরও নির্মাণ করেন। শিবলিঙ্গ নীলকণ্ঠী কাশ্মীরি পাথর দিয়ে তৈরি। ঐতিহ্যবাহী স্থাপত্য শিল্পকর্মে নির্মিত একটি বাগানের চারপাশে অনেক সুন্দর ভাস্কর্য রয়েছে। 1924 সালে কালনা থেকে গঙ্গাসাগর পর্যন্ত গঙ্গার জরিপের পরে তৎকালীন কলকাতা বন্দর কমিশনার বলেছিলেন যে কালনার নিচে আর কোনো ঘাট এত প্রশস্ত, এত সহজে আরোহণযোগ্য, দেখতে এত সুন্দর নয়। সর্বনিম্ন জোয়ারও এটি কখনো শুকিয়ে যায় না। ঘাটটি ইট, সুরকি, চিতাগুড় ব্যবহার করে নির্মিত হয়েছিল তৎকালে। ঘাটে বিভিন্ন নকশা এবং মোটিভ ডিজাইন করা হয়েছে যা খুব সুদৃশ্য দেখায় এই ঘাটটিকে। ঘাটের সিঁড়ির উচ্চতা মাত্র 4 ইঞ্চি, যা ঘাটটিকে আরোহণযোগ্য করে তোলে। ঘাটটিতে স্যার ব্র্যাডফোর্ড নেসলির নকশা করা একটি সুন্দর বারান্দাও রয়েছে। প্রথম বাঙালি প্রকৌশলী নীলমণি মিত্র ঘাট নির্মাণের উপদেষ্টা ছিলেন। স্যার ব্র্যাডফোর্ড নেসলি ঘাটটির ধারণ তৈরি করেছিলেন। আমাদের পশ্চিমবঙ্গ সরকার হেরিটেজ কমিশন 2018 সালে এটাকে ঐতিহ্যবাহী ঘাট হিসাবে বা হেরিটেজ ঘাট হিসাবে ঘোষণাও করেছিলেন। খুব সুন্দর এই ঘাটটিতে আপনারা একবার ঘুরে আসুন। আশা করছি সবারই খুব ভালো লাগবে। সুন্দর গাছগাছালি ছায়া বৃষ্টিত এই ঘাটটিতে প্রতিদিন অসংখ্য মানুষজন আসেন তাদের প্রাতঃভ্রমণ করার জন্য। কেউ আসেন তাদের পূর্বপুরুষদের পারলৌকিক কাজ করার জন্য, কেউ আসেন ঘাটটি সংলগ্ন গঙ্গার নদীতে স্নান করার জন্য। তাই এই ঘাটটি অঞ্চলে খুবই সুপ্রসিদ্ধ। এই পানিহাটি ঘাটের ঠিক উল্টো দিকে আছে কোন্নগরে যাওয়ার লঞ্চ ঘাট। আপনারা চাইলে
এই পানিহাটি ঘাট থেকে যে কোনো নৌকা, লঞ্চ বা ট্রলারে করে সহজে কোন্নগর পৌঁছাতে পারেন। খুব সহজে যাতায়াতের ব্যবস্থা এখান থেকে আছে। এই ঘাটে একবার ঘুরে আসুন, দেখে আসুন বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী স্থাপত্য। বেশ ভালো লাগবে আশা করছি সবাইকে। ধন্যবাদ।